ঘরে বসেই যদি রেস্টুরেন্টের খাবারের স্বাদ গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত আপনারা সকলে বানিয়ে দেখতে পারেন। চিকেন চিজ কাটলেট খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। কোনো ক্যাফেতে গিয়ে খাওয়ার দরকার নেই বা কোনো বড় রেস্টুরেন্টে বসেও কিন্তু খাওয়ার দরকার নেই। আপনারা বাড়িতে খুব কম সময়ে এবং সহজে রেসিপিটা বানিয়ে নিন। তার জন্য লাগবে আমাদের ১৫০ গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। খুব বেশি যে চিকেন লাগবে তা কিন্তু একেবারে নয়। একটু বড় টুকরো করেই আমি কেটে নিয়েছি। আর কাটা হয়ে গেলে আমি ইলেকট্রিক চপারের মধ্যে এই বোনলেস চিকেনের ব্রেস্টের টুকরোগুলোকে নিয়ে ভালো করে চপ করে নেব। যদি ইলেকট্রিক চপার না থাকে তাহলে আপনারা এই কাজটা মিক্সিতেও করতে পারেন। চিকেনটা চপ করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপরে ওই একই চপারের মধ্যে আমি কিছু মশলা চপ করে নেব। এই যেমন ৪টে কাঁচা লঙ্কা, ৭ কোয়া রসুন, তার সাথে ১ ইঞ্চি আদার টুকরো, আর দেব এর মধ্যে বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি ১.৫ খানা পেঁয়াজ ব্যবহার করেছি। মিডিয়াম সাইজের ১.৫ খানা পেঁয়াজ ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। চেষ্টা করবেন ভাজা পেঁয়াজ বা বেরেস্তা অবশ্যই একটু ব্যবহার করবার। আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। মোটামুটি আমি ১ মুঠো ফ্রেশ ধনেপাতা ব্যবহার করছি। এরপরে এগুলো সব আবারও একসাথে ভালো করে চপ করে নেব। একটু মিহি করেই আমি কুচিয়ে নিচ্ছি। মিক্সিতেও আপনারা চাইলে এরকম মিহি করে কিন্তু অবশ্যই চপ করে নিতে পারেন। যে কোনো কাটলেট বানাতে গেলে আদা পেঁয়াজ রসুন বাটার কিন্তু ব্যবহার একেবারে করবেন না। এরকম যতটা সম্ভব ততটা মিহি করে কুচিয়ে নেওয়া আদা পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করবার চেষ্টা করবেন। সমস্তটা আমি চিকেনের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দেব স্বাদ অনুসারে লবণ। তারপরে খুব ভালো করে মেখে নেব। শুধুমাত্র লবণ আমি এখানে অ্যাড করেছি, কোনো রকম গোলমরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্সের ব্যবহার কিন্তু করিনি। আর খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। একটা অ্যালুমিনিয়াম ফয়েল আমাদের ব্যবহার করতে হবে। ফয়েল পেপারের ওপরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ফয়েল পেপারের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে যে জায়গায় আমি তেলটা লাগিয়েছি তার ওপরে আমি চিকেনের কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে ফ্ল্যাট করে নিলাম। সমান করে নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। আমি চপিং বোর্ডের ওপরে রেখে করছি, আপনারা চাইলে কোনো প্লেটের ওপরে রেখেও কিন্তু করতে পারেন বা কিচেন স্ল্যাবের ওপরে রেখেও করতে পারেন। যদি চপিং বোর্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে দেখুন আমি ফ্ল্যাট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিজ স্লাইস। যদি এরকম বড় বড় সাইজের আপনারা কাটলেট করতে চান তাহলে গোটা চিজ স্লাইস ব্যবহার করতে পারেন। আর যদি একটু ছোট সাইজ করতে চান তাহলে চিজ স্লাইসটা অর্ধেক করে বা 4 ভাগ করে কেটে নিয়েও করতে পারেন। এবারে আমি এই ফয়েল পেপারটা দিয়ে চারদিক থেকে মুড়ে দিচ্ছি। তাতে কি হবে, খুব সুন্দরভাবে আমাদের কাটলেটের শেপটা কিন্তু তৈরি হবে। আর এই চিকেন চিজ কাটলেটটা কিন্তু একদম চৌকো শেপের হবে। আমার চিকেন চিজ কাটলেটগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে। আপনারা চাইলে আরেকটু ছোট সাইজের করেও করতে পারেন। লম্বা লম্বা করেও করতে পারেন, আবার চাইলে এরকম চৌকো করেও করতে পারেন, আবার চাইলে আমার মতন বড় সাইজের করেও করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছে বা যেটা আপনাদের সুবিধা সেরকমভাবেই আপনারা করতে পারেন। যেটুকু জায়গায় চিজ দেখা যাচ্ছে সেটুকু জায়গায় আমি আরেকটু চিকেনের মিশ্রণ লাগিয়ে দিলাম। তারপরে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে আমি আবারও একবার ভালো করে ফোল্ড করে নিলাম। অ্যালুমিনিয়াম ফয়েলটা আমরা ব্যবহার করছি শুধুমাত্র এই ফোল্ডিংয়ের কারণে। একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে যে কাটলেটটা আমরা গড়ে নিয়েছি চিজ ভরে, সেটাকে আমি ময়দা দিয়ে কোট করে নেব। কোনো রকম কর্নফ্লাওয়ার কিন্তু ব্যবহার করলাম না ময়দার মধ্যে। কর্নফ্লাওয়ার দিলে অনেক সময় শক্ত হয়ে যায়, সেই জন্য আমি শুধু ময়দা দিয়ে কোট করে নিচ্ছি।
দুটো চিকেন চিজ কাটলেটই আমি ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম। আর কোট করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে পাত্রে যেটুকু ময়দা রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এর মধ্যে আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করব। ডিমের হলুদ অংশ যদি ব্যবহার করা হয় তাহলে আবার ফেনা সৃষ্টি হয়। আমি সেই জন্য শুধুমাত্র সাদা অংশটা ব্যবহার করব। এই ব্যাটারের মধ্যে আবারও একটু লবণ দিলাম। গোলমরিচ গুঁড়োর ব্যবহার আর করছি না। এরপরে পরিমাণ মতন জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। খুব বেশি ঘন ব্যাটার তৈরি করবার একেবারেই প্রয়োজন নেই। যে কোনো কাটলেট বা চপের ব্যাটার যদি আপনারা তৈরি করতে চান ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে, তার মধ্যে আপনারা চাইলে ডিমের ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। যদি ডিমের ব্যবহার না করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ডিমের ব্যবহার করেন তাহলে ব্যাটারটা একটু পাতলা করে করবেন। আবার ডিমের ব্যবহার না করলেও কিন্তু ব্যাটারটা অবশ্যই একটু পাতলা করে করবেন। আমি ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। আর এখানে আমি প্যানকোর ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা মেখে নিলাম, গোলমরিচের গুঁড়ো আর দিলাম না। এবারে আমি একটা কাটলেট প্রথমে এই যে ডিমের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি, মানে ডিম কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেই ব্যাটারটা দিয়ে খুব ভালো করে কোট করে নেব। তারপরে আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে ডবল কোট করব। চেষ্টা করবেন ডবল কোট করবার। ডবল কোট করলে এই কাটলেটটা কিন্তু বেশি ভালো হবে, কারণ ভেতরে যেহেতু চিজ আছে। ডবল কোট যদি না করা হয় তাহলে কিন্তু চিজ মেল্ট হয়ে গিয়ে তেলের মধ্যে বেরিয়ে যাবে। আর চিজটা যদি বেরিয়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না। ভেতরে যদি এরকম চিজ থাকে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি খুব ভালো করে কোট করে নিলাম। দেখুন আমি ডবল কোট করছি। এই কোটিংটা কিন্তু একদম চারিদিকে সমানভাবে করবেন। এই যে সাইডগুলো আছে সেই সাইডগুলোতে খুব ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে নেবেন। কোট করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে একটা কাটলেট আমি প্রথমে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রাখলে ভেতরের চিকেন কিন্তু ঠিক মতন সেদ্ধ হবে না। আমরা এটা কাঁচা চিকেনের কাটলেট করছি, সেই জন্য মিডিয়াম ফ্লেমে আমাদের ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে ফ্রাই করলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, ভেতরের চিকেন কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে আমরা ফ্রাই করলে কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে চিজ মেল্ট হতে শুরু করবে। সেই জন্য আমাদের তেলের টেম্পারেচারটার দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি চিজি চিকেন কাটলেট ভেজে নিচ্ছি। আর এই চিজি চিকেন কাটলেট ভাজা হয়ে গেলে আমি একটা ডলি পেপারের ওপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে নেয়। তাহলে দেখলেন তো কত কম উপকরণে এবং কত কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিলেন ক্যাফে স্টাইলের চিজি চিকেন কাটলেট। আর এটা যাতে একেবারে ক্যাফে স্টাইল লাগে সেজন্য আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইজও এর মধ্যে সার্ভ করলাম। তার সাথে আছে মেয়োনিজ এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পার্সলে কুচি। দেখুন কত সুন্দর আমাদের চিকেন কাটলেট তৈরি হয়েছে। আশা করি আমার আজকের এই চিজি চিকেন কাটলেটের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।